তো বন্ধুরা, ক্ষীর রান্না করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চাল নিয়ে নিতে হবে। তো এখানে আমি বাসায় যে চাল আমরা ভাত রান্না করি সেই চালটা আমি নিয়ে নিয়েছি। আমরা সাধারণত আতপ চাল খেয়ে থাকি। তো এখানে সিদ্ধ চাল হলে হবে, যে কোনো চাল যেটা আমরা রোজ ভাত রান্না করি। দেখুন সেই চালটা আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কাপের পরিমাণ করে বা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু প্রয়োজন করে নিয়ে চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো ভিডিও করার সুবিধার্থে আমি চালটা আগেই ভিজিয়ে রেখে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন, আবার শিলপাটায় বেটে নিতে পারেন। তো হয়ে গেল আমার চালের চিমেনটা। এখানে দেখুন, এখানে আমি চালটা দেখুন গুঁড়ো করে নিয়েছি 1 কাপ পরিমাণ। তো আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, এই জন্য একদম শুকনো ঝরঝরা। শিলপাটায় বাটলে একটু ভেজা ভেজা হয়তো হতো। আর এখানে ক্ষীর রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি বাদাম। এখানে আমি চীনাবাদাম ব্যবহার করব। বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি, শুধু খোসাটা ছাড়িয়ে নেব যখন ব্যবহার করব তখন। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোট এলাচ। এখানে নিয়েছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর এখানে নিয়েছি কিছু কিচমিচ। আর এখানে নিয়েছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। দুধটাকে আমি জাল করে নিয়েছি। তো এই হচ্ছে ক্ষীর রান্না করার সমগ্র উপাদান। ও এছাড়াও চিনি রয়েছে, চিনিটা আর কি দেখাবো, চিনি তো লাগেই। তো চলুন রান্নাটা ঝটপট দেখে নেওয়া যাক, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো চুলাতে আমি যে পাত্রটাতে ক্ষীর রান্না করব সেই কড়াইটা আমি দিয়ে নিয়েছি, এবং কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, একটু ভালো হিট হবে। তো তারপরে আমি এটাতে 1/2 কাপ পরিমাণ চিনি আমি দিয়ে নেব। তো দেখুন এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে কিন্তু আমি কোনো নাড়াচাড়া দিব না, জাস্ট এভাবেই থাকবে। চিনিটাকে আমি আস্তে আস্তে গলতে সাহায্য করব, নাড়াচাড়া দিলে সমস্যা। এবং চুলার আঁচটাকে কিন্তু আমি লোয়ে রেখেছি। তো দেখুন এবার আমি আস্তে আস্তে চিনিটাকে নাড়া দিচ্ছি। তো এটা কিন্তু ক্যারামেল হয়ে যাচ্ছে। চুলার আঁচটাকে আমি আরও একটু কমিয়ে দিয়েছি, কারণ এটা পুড়ে গেলে কিন্তু একটা পোড়া গন্ধ আসবে। এটা জাস্ট আমি কালার করব, আর কিছুই না। তো পুরো চিনিটা গলে গেছে এবং আমার কিন্তু ক্যারামেল হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দুধটা দিয়ে দেব। চুলাটা আমি আরও একটু কমিয়ে দিচ্ছি, চাইলে বন্ধ করে দিলেও ভালো হয়, তা নাহলে পুড়ে যাবে। বন্ধ করে আমি দিয়েছি। এখন এর ভেতরে আমি আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিলাম। দেখুন আমি দুধটা দিয়ে নিয়েছি। তো যখন এরকম দুধটা দিবেন, নিচে কিন্তু চিনিটা একদম শক্ত হয়ে থাকবে। তো এটা তো ভয়ের কিছু নেই, আস্তে আস্তে জাল দিলে ওটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি চুলাটাকে আবার জ্বালিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে আস্তে আস্তে জাল করলে কিন্তু পুরো ক্যারামেলটা দুধের সঙ্গে মিক্সড হয়ে যাবে। তো এটা জাল হতে হতে আমি এর ভেতরে দিয়ে নেব ছোট এলাচ। 3-4টা দিলেই যথেষ্ট। মুখটাকে একটুখানি ফাটিয়ে, দেখুন মুখটা একটুখানি ফাটিয়ে আমি এখানে 3টা ছোট এলাচ দিয়ে নিচ্ছি।
তো এটা জাল হবে এভাবে। জাল হতে হতে আমি কাস্টার্ড পাউডারটা একটু হালকা ঠান্ডা পানি দিয়ে গুলে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার, সেটাতে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, রুম টেম্পারেচারে থাকা পানিটা দিয়ে আমি গুলে নিচ্ছি। তো আমার কাস্টার্ড পাউডারটার কালারটা কিন্তু এখন এরকম ইয়েলো আসছে। সবার কালার এক কিনা সেটা তো আমি বলতে পারবো না, তবে আমার কালারটা এরকম। এটা আমি গুলে নিলাম। তো এটা এখন আমি দিয়ে নেব দুধের ভিতরে, দিয়ে আস্তে আস্তে জালটা করে নেব। এই যে দেখুন, এবং এই অবস্থাতে আমি কিশমিশগুলো দিয়ে নেব। তো আপনারা চাইলে আরও বেশি কিশমিশ দিয়ে নেবেন, আমি কিশমিশটা খুব বেশি দিব না। তো এবার আমি আস্তে আস্তে চালের গুঁড়াটা দিব আর মেশাবো। তো আপনারা চাইলে কিন্তু এটাকে পানি দিয়ে গুলে নিতে পারেন, তো সেটাই বরং ভালো হবে, তা না হলে কিন্তু দলা দলা পেকে যাবে। তো দেখুন, এখানে চালের গুঁড়াটাতে আমি নর্মাল পানি দিয়ে একটু গুলে নিচ্ছি। এটা দুধের ভিতরে দিতে হবে আর নাড়া দিতে হবে ক্রমাগত, তা নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এখন আমি এটাকে কিন্তু পাতলা করে গুলে নিয়েছি। এই যে চালের গুঁড়োটাকে আমি দিব আর নাড়া দিব, তা নাহলে দলা পাকিয়ে যাবে, এবং চুলার আঁচটাকে কম করে নিয়েছি। তো দেখুন, এভাবে দিয়ে নিলাম আর নাড়া দিতে হবে সঙ্গে সঙ্গে। এবং চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। তো আমি কিন্তু ক্রমাগত নেড়ে নিয়েছি, খুব ভালোভাবে মিলে গেলে ভেতরে কোনো লামস থাকবে না একদমই। যে দেখুন, এবং এই অবস্থাতে এসে আমি বাকি চিনিটা দিয়ে নেব। তো আমি এখানে চিনি দিয়ে নিয়েছি চায়ের কাপে 3 কাপ পরিমাণ। আপনারা অবশ্যই আপনাদের বাসায় যেমন মিষ্টি খেতে পছন্দ করে তার উপরে ভিত্তি করেই চিনিটা দিয়ে নেবেন, এবং 20 থেকে 25 মিনিট এভাবে আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো বন্ধুরা, বাদামগুলোর খোসা ছাড়িয়ে বাদামগুলো আমি এখানে একটু থেতো করে নিচ্ছি, একটু ভেঙে ভেঙে নিচ্ছি, বেশি না, একটা দুইটা যেভাবে ভেঙে নিলে ভালো লাগে আর কি, সেরকম আমি একটু ভেঙে নিলাম। এবং সবগুলোর খোসা কিন্তু ওঠেনি, সেটাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, যেটার ভেতরে আমি এখন ক্ষীরটাকে ঢেলে নেব। ক্ষীরটা কিন্তু সুন্দরভাবে এখানে হয়ে রয়েছে। এই যে এটাকে এখন আমি ঢেলে নেব। কতটা সুন্দর ঘন এবং গাঢ় হয়েছে। তো এই ক্ষীরটাকে যখন আমি ঠান্ডা করে পরিবেশন করব তখন দারুণ কিন্তু হবে। তো দেখুন, আমি ঢেলে নিচ্ছি। দেখুন, আমি
একটাতে ঢেলে নিয়েছি এবং আস্তে আস্তে আমি এভাবে ঝাঁকি দিচ্ছি যাতে এটা প্লেন হয়ে যায়। তো এখন আমি এটার উপর থেকে বাদাম দিয়ে নেব। বাদাম কিশমিশ আপনাদের যার যেমন খুশি, খেজুর কুচি করে নেওয়া। তো আমি যেহেতু প্রথমে অনেকগুলো কিশমিশ দিয়েছি, আর কিশমিশ দিব না, আর বাচ্চাদের মুখে কিশমিশ পড়লে খেতে চায় না, সেজন্য আমি শুধু বাদাম দিয়ে গার্নিশটা করে নিচ্ছি। তাতেই কিন্তু লুকটা অনেক সুন্দর আসছে। বাদামটা ছোট বড় সবাই খেতে পছন্দ করে, যার জন্য বাদামের পরিমাণটাই আমি একটু এখানে বেশি দিলাম। তো আমার দিয়ে নেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকে রেসিপি আপনাদের। আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি। তো এটাকে কিন্তু এখন আমি এভাবেই ঠান্ডা হতে দেবো ফ্রিজে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিবেশন করব, এখন না। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।